তুমি আমাকে বিয়ে করবে? পায়েল, এটা তুই কি বলছিস? তুই একটা লেবারকে বিয়ে করবি? লাখ টাকার প্যাকেজ আছে তোর কাছে, আর এরা তো মনে হয় পুরো বছরে লাখ টাকা কামাতেই পারে না। আমি তোকে পরে বলছি। বিয়ে করবে তুমি আমায়? না দাদা। এসব হচ্ছে এটা কি? তুই একটা লেবারকে প্রপোজ করলি আর ও পালিয়েও গেল? তুমি জানো ওর বাড়ি কোথায়? হ্যাঁ ম্যাডাম। আমাকে ওর বাড়ি নিয়ে চলো প্লিজ। হ্যাঁ আসুন, এইটাই ওদের বাড়ি ম্যাডাম। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি আসছি। তুমি এখানেও চলে এসেছো? কতদিন পালাবে? কেন এসেছো এখানে? তোমাকে বিয়ে করতে। আমাকে বিয়ে কেন করবে? কি আছে আমার? ঠিক মতো নিজের পেটও ভরতে পারি না আমি। মনে হয় তুমি ভুলে গেছো। পায়েল, আমি তো পড়াশোনায় সবসময় জিরো, আর তুই তো সবসময় টপ। তাহলে আমাদের বিয়েটা কি করে হবে? কেন? কারণ কোনো মেয়ে তো এমন ছেলেরে বিয়ে করবে না যে পড়াশোনা জানে না। তুই পড়াশোনা জানিস না এমন তো নয়, তুই তো পড়িস। কিন্তু আমার পড়াশোনা করতে ভালো লাগে না। কোনো ব্যাপার না, আমি পড়বো, একটা জব খুঁজে নেব, তারপরে আমরা বিয়ে করব। কিন্তু আমি কি করব? ঘরে থাকবি, ঘর সামলাবি, এইটুখানি তো করতে পারিস। হ্যাঁ হ্যাঁ, আমি করে নিব। ছোটবেলার কথাগুলো আলাদা ছিল, তখন আমরা বুঝতাম না। হ্যাঁ, তখন আমরা বাচ্চা ছিলাম, কিন্তু এখন তো আমরা বড় হয়ে গেছি। এখন তো বুঝতে শিখেছি। তাহলে 2 বছর আগে তুমি কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে কেন পালিয়ে গেলে? আমি 2 বছর ধরে তোমাকে খুঁজছি। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আরে তো আমি কি করব? আমি রোজ রোজ বাবা মার কথা শুনে আমি ক্লান্ত হয়ে গেছি, মাথা গরম হয়ে গেছিল, তাই বাড়ি থেকে চলে আসছি। আরে অন্তত বলে তো যাওয়া উচিত ছিল তোমার। তুমি জানো তুমি চলে যাওয়ার পর তোমার ফ্যামিলি আর আমি কতটা চিন্তিত ছিলাম। না আমার কারোর সাথে কথা বলার ইচ্ছা ছিল, না কারোর সাথে দেখা করার ইচ্ছা ছিল। আমি ভেবেই নিয়েছিলাম যেদিন আমি কিছু করতে পারবো সেই দিন সবার সাথে দেখা করব। এরকম হয় না রোহন, আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম। আর এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।